ভাই বুদ্ধ হবার জন্য তিনি চারি অসংখ্য লক্ষাধিক কর্ম যে পারামি সম্ভার পূরণ করেছেন, সেখানে কি বলছে? দান পারামি, দান উপপারামি, দান পরমত্থ পারামি। এই পারামি পূর্ণতার মাধ্যমে ঠিক যে কোনো মানুষ যে সম্মান লাভ করে, এটার জন্য পুণ্য। আপনি অন্যকে সম্মান করলে আপনি সম্মান লাভ করবেন, আপনি যদি অন্যকে অপমান করেন আপনিই অপমানিত হবেন। এই জন্য বুদ্ধির ধর্মটাকে বলা হয় কর্মবাদ। অ্যাজ ইজ সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। এটি আপনাকে কিছু করতে হবে না, এটি যেন অটোভাবে পাওয়ার মতন। আপনি পুণ্য করেছেন সেটা পাবেন। আমাদের মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহোদয়ের মধ্যে একটা উপমা দিতেন। সেটা হচ্ছে, অনেকেই মানুষ যখন মৃত্যুবরণ করে তখন বলে, আমি যদি কোনো পুণ্যকর্ম করে থাকি, এই পুণ্য রাশি আমি পরপারগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে দান করছি। তো ভান্তে তার প্রতি উত্তরে একটা সুন্দর উপমা দিয়ে বলতেন, বলতে এটা আবার কেমন কথা? আমি যদি পুণ্য করে থাকি, নিজে পুণ্য করলে যদি নিজেই না জানে অপরকে কিভাবে পুণ্য দেবে, তাই না? অনেকে আছে এরকম বলে, আমি যদি কোনো পুণ্য করে থাকি এই পুণ্য রাশি দান করছি। তো বলে যে ভান্তে উদাহরণ দেন, ভাত খাওয়ার পরে আপনি যদি বলেন আমি যদি ভাত খেয়ে থাকি তাহলে আমার পেট ভরবে, তাহলে কথাটা কি হবে? সুন্দর হবে? আপনি ভাত খেয়েছেন, পেট তো ভরে যাবেই। ঠিক আপনি পাপ করেছেন, তার কর্মফল আপনি ভোগ করবেনই। আপনি পুণ্য করেছেন, পুণ্যর ফলটাও আপনি ভোগ করবেন। এটার জন্য আর বলতে হবে না, কিছু করতেও হবে না, আপনার কর্মের ফলে আপনি সেটা লাভ করবেন। তাই প্রবোধবাবু যে পুণ্য করেছেন সেগুলো তার জীবনের পাথেয়, তার সন্তানরাও যেটা করছেন এটা আমি মনে করি তাদের জন্য পাথেয়। পিতাকে পুণ্য দান করছেন, তিনি যদি এই পুণ্যময় স্থানে নাও থাকেন তথাপি তার অসংখ্য জ্ঞাতি আছে, সেই জ্ঞাতিগণ সেটা লাভ করবেন এবং নিজেদেরও পুণ্য প্রবৃদ্ধি হবে। তাই সুখমাত্থায়তা লোকে আতপেত্থায়তা সুখা, সুখ সময়তা লোকে আতা ব্রহ্মায়তা সুখা। বুদ্ধ বলেন, জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর। সাধু সৎপুরুষ বলতে এখানে বিজ্ঞ শ্রমণকে বোঝানো হয়, তাদের ভক্তি সুখকর। এটাকে উপলক্ষ করে আজকে অত্যন্ত নান্দনিক পূর্ণ চেতনায় এখানে অষ্টবিংশতি বুদ্ধ পূজা হচ্ছে এবং এটি দেখলেও মনোরম প্রীতি আনন্দ উৎপন্ন। এই অর্থে বুদ্ধ পূজার গুরুত্ব। অপরদিকে মহান ভিক্ষু সংঘকে আহ্বান করে এই পুণ্যকর্ম সম্পাদনের জন্য রাজু আমাকে বারংবার আহ্বান করছে ভান্তে যেন মহান ভিক্ষু সংঘ উপস্থিত হয়। তো শ্রদ্ধেয় আমাদের সঙ্গপ্রিয় ভান্তে এবং শ্রদ্ধেয় মৈত্রীপ্রিয় তারা দুজন উপস্থিত হয়ে এটি গৌরব বর্ধন করেছেন। একজন সমাজের নিবেদিত ব্যক্তির প্রতি আমি মনে করি পুণ্যদানের জন্য ওনাদের আবরণকে সাধুবাদ জানাই। এখানে অনেক সুধীজন উপস্থিত হয়েছেন। আমরা এসেছি আগে, কিন্তু সে সময় যদি শুরু করতে সবাই কথা বলার সুযোগ পেতেন, তো অনেকে হয়তো কথা বলার, তাদের কথা শুনলে আমাদেরও ভালো লাগতো, কারণ আমাদের উপাসনা সম্পর্কে হয়তো অনেক কিছু জানা যেত, কিন্তু সময়ের বাধ্যবাধকতায় হয়তো আমরা সেটা সম্ভব হয়নি। সবার প্রতি আমি মৈত্রী চিত্তে পুণ্যদান করে আপনাদের সকল উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে মহান সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে শেষান্তে তার পুত্রদ্বয় পুত্রবধূ তাদের প্রতি আহ্বান রাখব। আপনাদের এখন একজন ব্রহ্মা চলে গেছেন, আর একজন ব্রহ্মা জীবিত আছেন, সে শ্রদ্ধাবধূ রেখা বড়ুয়া। তাকে সম্মান করবেন, মাতার প্রতি গৌরব সম্মান করবেন। এবং এই পরিবারের ইতিহাস ঐতিহ্য আপনারা সবাই জানেন। এই পরিবার শুধু আমাদের প্রবোধ রঞ্জন নয়, আমাদের শ্রদ্ধাবান উপাসক বাবু অরবিন্দ বড়ুয়া মহোদয় বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী, আমাদের এই চাঁদগাঁওর উন্নতি শ্রীবৃদ্ধিতে স্কুল প্রতিষ্ঠা, ক্লাব প্রতিষ্ঠা থেকে বহু অবদান রেখেছে। এই পরিবারের একটি ইতিহাস ঐতিহ্য আছে। এই পরিবারের সন্তানগণ শুধু এখানে নয়, আমাদের শ্রদ্ধেয় সঙ্গপ্রিয় হংকং যাবেন, সেখানেও দেখবেন এই পরিবারের সন্তানরা সেখানে প্রতিষ্ঠিত। আমাদের অসীম এখানে যে তার বড় ভ্রাতা, তিনিও লব্ধ প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী অরূপ বড়ুয়া মহোদয়। তা আমি মনে করি এই পরিবারের মধ্যে তারা শিক্ষায় দীক্ষায় সর্বক্ষেত্রে তারা উন্নত। আমাদের রাজু বড়ুয়া সাউন্ড সেও মাস্টার্স করা, বিভিন্ন এখনও অ্যাডভোকেটশিপও করছেন, তার শিক্ষা অনুরাগী এখনও চলছে। তো সেজন্য আমি মনে করি যারা পুণ্যকর্ম সম্পাদন করে, সৎকর্ম সম্পাদন করে, তাদের সর্বদিকে উন্নতি শ্রীবৃদ্ধি হয়। এই ধারাবাহিকতা আগামী প্রজন্ম রক্ষা করুক, এই আহ্বান জানিয়ে আমার আজকের এই সবার শুভ উদ্বোধন ঘোষণা করলাম।
নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। আমি সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বোধের আতুল চরণে বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। না যস্য বসল হতি না যস্য হতি ব্রাহ্মণো কাম্মানো বসল হতি কাম্মানো হতি ব্রাহ্মণোতি। জন্মের দ্বারা কেউ বসল বা চণ্ডাল হয় না, কর্মের দ্বারা মানুষ বসল হয়, চণ্ডাল হয়। মহাকারণিক তথাগত বুদ্ধের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। বাংলাদেশ সংঘরাজ বিক্ষোভ মহাসভা সহ প্রাতঃস্মরণীয় যে সমস্ত পুণ্য পুরুষেরা সদ্ধর্মের আলোকে এই বঙ্গের মধ্যে এই পর্যন্ত 2569 বুদ্ধবর্ষ পর্যন্ত নিয়ে এসছেন, সে সমস্ত পুণ্য পুরুষদের প্রতি বিনয়ের সাথে অবনত মস্তকে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। বন্দনা শ্রদ্ধা নিবেদন করছি আজকের মহান সঙ্গের যিনি সঙ্গস্থবির হিসাবে উপস্থিত আছেন, আমার প্রিয় বন্ধু, প্রিয় স্বজন, কল্যাণ মিত্র, শ্রদ্ধেয় মৈত্রী প্রিয় মহাতের মহোদয়, ওনার প্রতি শ্রদ্ধা। আজকের উদ্বোধক যিনি সেই গত 10 তারিখে যিনি পুনর্বার দ্বিতীয়বারের মতো মহাসচিব পদে অভিষিক্ত, সেই নির্বাচিত হয়েছেন তিনি আগামীর সেই দায়িত্ব পালন করবেন। আমি সেই দায়িত্ব থেকে কয়েকদিনের মধ্যে অব্যাহতি নেব। 2জন মহাসচিব যে বরিত হবেন বিদায়ীর কাছাকাছি সময়ে, সেই 2জন মহাসচিব আমরা এখানে উপস্থিত, ভালোই লাগছে। তো সেই প্রাজ্ঞ ভিক্ষু সংঘ প্রধান আলোচক রাহুল সহ অনেক প্রাজ্ঞ ভিক্ষু সংঘ উপস্থিত আছেন এবং কল্যাণ মিত্র অনেক সুধীজন দায়ক দায়িকাগণ এখানে উপস্থিত আছেন। সকলের প্রতি মহান সংঘের পক্ষ থেকে সভাপতির মাধ্যমে পুণ্যদান করছি। প্রয়াত প্রবোধবাবু তিনি পরম সুখে হোক, শান্তি লাভ করুক, এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়ে তাকে সম্মান জানিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং তার পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছেন, সেজন্য সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্য নিবেদন করছি। পূজ্য সংঘ উপস্থিত জ্ঞাতিগণ, সেই অনেকক্ষণ পর্যন্ত কথাগুলো শুনছিলাম, স্বাগত ভাষণও শুনছিলাম। সেই প্রবোধবাবুকে আমার দীর্ঘদিনের চেনা জানা, অত্যন্ত পরিচিত জন, এবং তার এখন যারা প্রজন্ম সন্তানদের মধ্যে যারা আছে, তার সহধর্মিনী আছে, পুত্রবধূরা আছে, নাতিরা আছে, যারা এখন দাঁড়িয়েছে, তো সেই সবার মঙ্গল জীবন কামনা করছি। তো এখানে আসার জন্য লোকজিৎ মহাস্তবীর মহোদয় খুব বেশি জোরাজোরি করছিল, ঢাকা থেকে নন্দন খুব বেশি বলা বলি করছিল। আবার সেই নন্দনের পরম জন সেই কিশোরীর এই জামাতা, তিনি আমাকে ফোন করে খামাখা আজকে 3টি জায়গার মধ্যে খামাখা যেতে হবে, এরকম একটি বিষয় আমাকে। এখন কোথায় যাব, কোন কথা রক্ষা করব, সেটাই ছিল বিষয়। সর্বোপরি ভোরবেলা সকালবেলাই সিদ্ধান্ত নিলাম, না, চাঁদগাঁওতেই যেতে হবে, চাঁদগাঁও আসবো। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, সে উদ্বোধনী স্বাগত বক্তব্য দিতে গিয়ে
আমার পরম কল্যাণ মিত্র যে কথাগুলো উপস্থাপন করেছেন, অত্যন্ত খাঁটি সত্য কথাগুলো, নিখাত সত্য কথাগুলো তিনি উপস্থাপন করেছেন। এখন সেই সত্য কথাগুলো আমাদের সমাজের মধ্যে বলার, সত্য কথা বলার মতো ইনিয়ে বিনিয়ে কথা বলার মানুষের অভাব নাই, সত্য বলার মানুষের যথেষ্ট অভাব আছে। সত্য তো একটা তিতা হয়, সত্য একটু তিতা হয়, তো তিতা কথা কে বলবে? কারো কে মানে মনকষ্টের কারণ কেন হতে যাবে? সুতরাং সেটা বলে না, এটা এড়িয়ে যায়, সত্য কথাটা বলে না। কিন্তু আজকে তবে তারপরও আমরা ওই সভা সমিতিতে চাই একটু রুচিমূলক কথা, সুন্দর কথা আমরা আমাদের চাওয়া এটা থাকে। তো সেই যারা সমাজের কাজ করে, তিনি বলেছেন শুধু বড়ুয়া ব্যানার নয়, বৌদ্ধ সংগঠনের ব্যানার নয়, সেখানে অন্যান্য ব্যানারও ছিল, সেখানে অন্যান্য ব্যানারও ছিল। এবং উদ্বোধনী কথা যিনি বললেন, তিনিও বললেন যে তিনি সবার কাছে একটু অবস্থান ছিল, রাজনৈতিক প্রেক্ষাপট, বিভিন্ন জায়গা, জমি, পরামর্শ বিভিন্ন ছিল। তাহলে উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, যারা সবার জন্য ভালো হতে চায়, যারা সবার মন জোগাতে চায়, যারা সমাজের কাজ করে, যারা সাংগঠনিক কাজ করে, এক কথায় বলতে গেলে ফরবালাইয়া মানুষ। ফরবালাইয়া মানুষের হয় কি, তারা ঘরের কেয়ে বনের মোস্তারায়, ঘরের কেয়ে বনের মোস্তারায়। ঘরের বাজার আনতে বলেছে, সেই কথা ভুলে গেছে, বাজারও বন্ধ হয়ে গেছে, ঘরে আস্তে আস্তে খালি তোলা নিয়ে আসতে হয়। যারা সমাজের কাজ করে খালি তোলা নিয়ে ঘরে ফিরে, যারা সমাজের কাজ করে, ওইদিকে বউ বসে আছে, সহধর্মিনী বসে আছে, আর আনলে পর রান্না বান্না করবে, কিন্তু দেখা গেছে খালি তোলে বলে বাজারও বন্ধ হয়ে গেছে। এরকম মানুষ সমাজের মধ্যে আমি দেখেছি আছে, যারা সমাজের কাজ করে এবং সমাজের কাজ করে বাড়িতে দীক্ষা দেয়, বাড়িতে সবাই বকাবকি দেয়, কিন্তু সমাজের কাছে গেলে তিনি প্রাধান্য লাভ করে। সমাজের কাছে গেলে প্রাধান্য লাভ, পলিটিক্যাল বা মানে কোনো সামাজিক সংগঠনে গেলে তিনি প্রাধান্য লাভ করে, কিন্তু ঘরের মধ্যে তিনি বারবার করে এইটা কি, এইটা কি, এইটা কি কাজ, মানুষ কত কিছু করছে, কত উন্নতি করছে, আর তুমি এটা কি করছো, এরকম অনেক কথা বলা বলে হয়। তো হওয়াটা স্বাভাবিক, কিন্তু তিনি যে মারা গেল, তিনি শুধু বড়ুয়ার ব্যানারে, বৌদ্ধ ব্যানারে তিনি কি সম্মান লাভ করেনি, তিনি হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের ব্যানারে, সম্মানে, উপস্থিতিতে তিনি সম্মান লাভ করতে সক্ষম হয়েছে। তো এই জিনিসটা আমাদের সমাজের মধ্যে বর্তমান আরও বেশি, প্রবোধবাবুদের মতো মানুষ এখন নেই, অনেকটা নেই বললেই চলে। নেই বলে এখন কারো বাড়িতে আগুন লাগলে পর ছেলেকে বেরোতে দেয় না, কোনো জায়গায় একটু মানে হই হুল্লোড় হচ্ছে, না তুমি যাবে না, তুমিও গেলা না, আমিও গেলাম না। ওখানকার পরিস্থিতিটা কি দাঁড়াবে? প্রতিবেশী কেন দরকার? আমরা একজনের পাশে একজনের বাড়ি করছি কেন? দুর্দিনে, দুঃসময়ে, প্রয়োজনে যদি কাছেই না যাই, কাছে যাওয়ার মানসিকতা না থাকে, আমরা একজনের পাশে একজনের বাড়ি করছি কেন? এটা তো একটি চিন্তার কথা। কিন্তু কোনো বাড়িতে আগুন লাগলে কোথাও একটু, আরে আমরা যাই না একটু নিবারণ করার জন্য, বিবাদটা, ঝগড়াটা একটু মানে করার জন্য চেষ্টা করি না? কিন্তু না, আজকাল কেউ যেতে চায় না, যেতে দেয় না। মায়েরা, বাবারা এমনিতে বলে বড় হও, গুণী হও, মানে অনেক কিছু উপদেশ দেয়, অনেক কিছু আশীর্বাদ করে বড় হওয়ার জন্য, গুণী হওয়ার জন্য, কিন্তু গুণী হওয়ার জন্য আশীর্বাদ করে, কথা বলে বা তাদেরকে উদ্বুদ্ধ করে, কিন্তু বলে যে দেখো তোমার নোট, তোমার বই, তোমার ওই কিছু তোমার সেই ক্লাসমেটকে দেবে না, তোমার সাথে পড়ালেখা করে তাদেরকে দেবে না, তুমি তাদেরকে দেখাবে না, কিন্তু আমি তাকে গুণী হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। তাহলে উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, সমাজের দৃষ্টিকোণটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমাদের সেই দিনের দৃষ্টিকোণ কাকা তো যেটা তো ছিল না,
যখন গেছে সেই বাইজি বিয়ে দিয়েছে, ওকেও একটু দেখে আসি, এরকম মন মানসিকতা ছিল। কিন্তু এখন নিজের মেয়ে ছাড়া আমার বাইজি বাইফু তার ওইটা দেখারও দরকার নাই, এরকম একটা মানে আমাদের প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের প্রয়োজন যে প্রবোধবাবু কেন সম্মান লাভ করলেন, কেন সম্মান লাভ করলেন, এই জিনিসটাও তো একবার ভাবার বিষয়। তিনি পরোপকারী ছিলেন বলে, পরের সাথে ছিলেন বলে, মানুষের সাথে ছিলেন বলে এই জিনিসটি তিনি লাভ করেছেন। হয়তো যারা পরবালাইয়া মানুষ তারা কোনোদিন বাড়ি করবে, গাড়ি করবে, ছেলে স্কুলে গেল কিনা, বই কিনে দেওয়া হয়েছে কিনা, মেয়ের স্কুলের বেতন দেওয়াকে এই ব্যাপারে কোনো তাদের তেমন কোনো নাই। ওগুলো যা করছে সহধর্মিণী করছে, যতটুকু পারে টেনে হিস্ট্রি সেটাই করে, এটাই হয়। তো উপস্থিত সুধীজন, সে প্রবোধবাবুকে আমি দেখেছি, আমি জানি, এবং আমার দীর্ঘদিনের পরিচিত জন। এবং চাঁদগাঁওতে বলা যায় সাক্ষ্যমণি বিহারের বা কেন্দ্রীয় বিহারের বা দক্ষিণ কূলের যেই এগুলো তো আমাদের একেবারে ছোটোবেলা থেকে আসা যাওয়া। তার কারণ আমাদের আত্মীয়তা, আন্তরিকতা, শ্রদ্ধা, ভালোবাসার বন্ধন ছিল। বিক্ষ হওয়ার পর, শ্রমণ হওয়ার পর এটা অন্য কথা, তারপর আগেও তো আসছি, তার আগেও আসছি, মায়ের গর্ভ থেকে একেবারে আসা যাওয়া। তো সেই আসা যাওয়া থেকে সেই মানে এই বিভিন্ন বাড়িতে বিভিন্ন জায়গার মধ্যে আসা যাওয়া, কিন্তু সেই আগের সেই প্রবোধবাবুদের মতো আন্তরিকপূর্ণ মানুষ, সামাজিক মানুষ, একটু মুখ ভরে কথা বলে সম্বোধন করে বলার মানুষ আর নেই বললেই চলে, অনেকটা চলে গেছে সেই মানুষগুলো। আজকে তাকে উপলক্ষ করে পিতৃপূজা উপলক্ষে, আজকে কি পূজা? পিতৃপূজা উপলক্ষে, পিতাকে সম্মান জানানোর জন্য, পিতাকে শ্রদ্ধা জানানোর জন্য, পিতার পারলৌকিক শান্তির জন্য, পিতাকে পুণ্য নিবেদনের জন্য পিতৃপূজা উপলক্ষে আজকে এই আয়োজন। তো এই আয়োজনের মধ্যে শুধুমাত্র ভিক্ষু সংঘকে আহ্বান করে পূজা দিয়ে সেটা শেষ নয়। এখানে কি অষ্টবিংশতি বুদ্ধ পূজা করেছে, যে কথা উদ্বোধনীতেও বলা হয়েছে, সুন্দর করে খুব সুসজ্জিতভাবে অষ্টবিংশতি বুদ্ধ পূজা করা হয়েছে। সেই অষ্টবিংশতি বুদ্ধ পূজার সেই বুদ্ধ বংশ, সেই 28 বুদ্ধের যে বুদ্ধ বংশ, যে কথা ভগবান মহাকারণিক তথাগত বুদ্ধ এই ফাল্গুনী পূর্ণিমা বা মিলন পূর্ণিমা, দোল পূর্ণিমাতে সে কথা কোথায়? সেই কপিলাবস্তু নগরের মধ্যে ভগবান মহাকারণিক বুদ্ধ এই বুদ্ধ বংশ দেশনা করেছিলেন। সেই বুদ্ধ বংশ তিনি দেশনা করেছিলেন। সে বুদ্ধ বংশ সেই ফাল্গুনী পূর্ণিমাতে দেশনা করেছেন, এবং পিতাকে দেখার জন্য, পিতার কর্তব্য দায়িত্ব, পিতাকে দেখার জন্য পিতা বারবার করে খুব ব্যাকুল হয়ে গেছে। সারা বিশ্বের মানুষ বুদ্ধ বলে সম্মান করছে, শ্রদ্ধা করছে, গৌরব প্রদর্শন করছে, কিন্তু আমি তো এখনো বুদ্ধ, আমার সন্তান, আমারও রসজাত সন্তান বুদ্ধ হয়েছে, কিন্তু আমি তো দেখতে পাই নাই। শেষ পর্যন্ত সব পাঠালো, মন্ত্রী পরিষদবর্গ একবার দুবার পাঠালো। তারা যথারীতি গিয়ে বুদ্ধের ধর্ম দেশনা, বুদ্ধের রশ্মি দেখে দেখে ধর্ম শ্রবণ করতে করতে ভিক্ষ হয়ে সেখানে সোলাপত্তি, সত্যাপত্তি ফল, অনাগামী ফল, অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হয়ে তারা সেখানে দুঃখ মুক্তির ফল লাভ করেছে। বুদ্ধের যে সিদ্ধ রাজা শুদ্ধোধন যে কথা বলার জন্য পাঠিয়েছিল সে কথা বলতে বেমালুম ভুলে গেল। তৃতীয়বার কালুদায়ী তার সেই সিদ্ধার্থ গৌতমের একই দিনে জন্মগ্রহণ করা সে কালুদায়ী মন্ত্রী, সে রাজা শুদ্ধোধনের মন্ত্রী সহ বিজ্ঞ প্রাজ্ঞজন আবারও তৃতীয় বহর পাঠালেন। তৃতীয়বার যাওয়ার সময় কালুদায়ী মনে মনে চিন্তা করলেন, আমাকে যতই দেশনা করা হোক, আমি যত দেশনা করি শুনি না কেন, আমি ওই কথা বলতে বলে যাব না যে আপনাকে ফাং করতে এসছি, আপনাকে আপনার বাবা দেখতে চায়, আপনারা সে কপিলাবস্তুরবাসী আপনাকে দেখতে চায়, এ কথা বলতে আমি বলে যাব না। ঠিক তেমনিভাবে ওখানে গিয়ে ভিক্ষ হলেন, ধর্মদেশনা শ্রবণ করলেন, উন্নতিও হলো। সর্বশেষ তিনি বুদ্ধ যখন দেশনা শেষ করলো, তখন তিনি গিয়ে সেই বুদ্ধকে প্রণাম বন্দনা নিবেদন করে তিনি বললেন, আমি আপনাকে ফাং করতে আসছি কপিলাবস্তু নগরে যাওয়ার জন্য, সেই আপনার জ্ঞাতিগণ আপনাকে দেখতে চায়, আপনার পিতা আপনাকে দেখতে চায়। একথা বলার পর ভগবান তথাগত বুদ্ধ কি করলেন? বলে যে ঠিক আছে, আমি সেই আগামী ফাল্গুনী পূর্ণিমার দিন
আগামী ফাল্গুনী বুদ্ধের বিশেষ বিশেষ কিছু প্রায় কাজগুলো কোনো না কোনো পূর্ণিমাকে কেন্দ্র করা হয়েছে। তখন সেই ফাল্গুনী পূর্ণিমার দিন ভগবান মহাকারণিক তথাগত বুদ্ধ সেই তার নন্দ আনন্দ সহ সেই জ্ঞাতি ভাইদের নিয়ে 60 দিন হেঁটে পদব্রজে তিনি সেই কপিলবস্তু নগরে গিয়ে পৌঁছালেন এবং জ্ঞাতি দর্শন হলো। জ্ঞাতি দর্শন করার পর ভগবান মহাকারণিক তথাগত তার পিতার উদ্দেশ্যে জ্ঞাতিদের উদ্দেশ্যে ধর্মদেশনা করে তাদের ধর্মচক্ষু উৎপন্ন করালেন, যারা তার একই সাথে অনেকে ধর্মচক্ষু উৎপন্ন হয়েছিল। তাহলে উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, আজকে সেই ভগবান মহাকারণিক তথাগত বুদ্ধ যদি পিতার কথা রক্ষার্থে জগতের ত্রিলোক পূজ্য বুদ্ধ, তিনি মানে সবাই তাকে সম্মান করছে, শ্রদ্ধা করছে, বুদ্ধ উৎপন্ন হয়েছে একথা শুনে যারা করজোরে বন্দনা নিবেদন করছে, শ্রদ্ধা নিবেদন করছে, সেই জায়গার মধ্যে ভগবান বুদ্ধ গেলেন কাকে? জ্ঞাতিকে দর্শন করার জন্য, পিতাকে দর্শন করার জন্য, পিতাকে কি ধর্মদানের জন্য তিনি সেই পিত্রালয়ে সেই শুদ্ধোধন রাজার আহ্বানে সেখানে নিমন্ত্রণে থাঙে তিনি সেখানে গেলেন। এখানে আরও বিস্তারিত কথা আছে, আমি সেদিকে যাব না। এই জন্য বলছি এই কথাটা কেন আজকে এই কথাটা উল্লেখ করলাম। কয়দিন আগে ফাল্গুনী পূর্ণিমা গেল এবং আজকে কাকে উপলক্ষ করে এই সন্তানেরা, কাকে উপলক্ষ করে? পিতাকে উপলক্ষ করে। সেই পিতাকে উপলক্ষ করে ভগবান বুদ্ধ যদি, সে মাকে উপলক্ষ করে ভগবান বুদ্ধ যদি সেই স্বর্গে গিয়ে মাকে ধর্ম দেশনা করে, পাঠান দেশনা করে, অভিধর্ম দেশনা করে, যদি দুঃখ মুক্তির তাকে যদি পথে আনতে পারে, তাহলে আমরা কেন নয়? আমরা কেন সেই পুত্র হব না? আমরা কেন সেই সন্তান হব না? যে আমরা আমাদের সেই মানে সন্তানদেরকে উদ্বুদ্ধ করব না কেন? যে পিতার প্রতি সম্মান, গৌরব প্রতি সম্মান, গুরুর প্রতি সম্মান, ভিক্ষু সংঘের প্রতি সম্মান, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, সম্মান, গৌরব প্রদর্শন করা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে থাকে। আর কথা বাড়াবো না, পরম শ্রদ্ধেয় সঙ্গের প্রতি সম্মান জ্ঞাপন করছি। আর যারা আজকে আমাকে ডেকেছে, আসার জন্য উদ্বুদ্ধ করেছে, তাদেরকে সকলকে অনেক দিন পরে, অনেক বৎসর পরে এখানে এই পাড়াতে, পশ্চিম পাড়াতে আসছি অনেক বৎসর পরে। তো সুতরাং সকলের জয় মঙ্গল কামনা করে, পুণ্য নিবেদন করে, সকলে সুন্দর আগামী কামনা করে, তাদের পুত্ররা সুস্থ থাকুক। তার সহধর্মিনী আছে, সেই লোকজিত বলেছে, আমিও বলবো, তোমরা বুদ্ধগয়াতে পারলে যাবে, না পারলে যাওয়ার দরকার নাই। আগে মায়ের সেবা করো, মায়ের পূজা দেওয়ার পর, মায়ের সৎকার করার পর যদি তোমার আত্মিক, কায়িক, মানসিক অবস্থা ভালো থাকে, তুমি বুদ্ধগয়াতে যেও। বুদ্ধগয়া যাওয়ার আগেও আগে মাতৃসেবা করো, পিতৃসেবা করো। জগতের সকল প্রাণী সুখী হোক। Buddhaṃ Vandāmi, Dhammāṃ Vandāmi, Saṅghāṃ Vandāmi, Ahāṃ Vandāmi, Sābuddhaṃ Dutiyampi, Buddhaṃ Vandāmi, Dhammāṃ Vandāmi, Saṅghāṃ Vandāmi, Ahāṃ Vandāmi, Sābuddhaṃ Tatiyampi, Buddhaṃ Vandāmi, Dhammāṃ Vandāmi, Saṅghāṃ Vandāmi, Ahāṃ Vandāmi, Okasa Vandami Bhakti Dhartayana Katam Sappam Aparadham Me Bhakti Sangho Dutiyampi Okasa Vandami Bhakti Dhartayana Katam Sappam Aparadham Amahito Me Bhakti Sangho Dutiyampi Okasa Vandami Bhakti Dhartayana Katam Sappam Aparadham Amahito Me Bhakti Sangho Okasa Vandami Bhakti Isharanena Saha
এত মুন্ডি ভালো না মুন্ডি কাটতে পাতলা হঠাৎ তোমার আগে তবে তোমার আগে আর মতো নয় দেখা যায় ও বলে দিন উড়ি যাবে হ্যাঁ খালি মুন্ডি বলি এখন ভালো দেখি টাকা গিয়ে দেখায় nanti sih kalau itu pegang jalan ke situ muncul apa Bedon, ustane. Ya mahang badamitang badetam Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang sharanang gacchami Dhammang sharanang gacchami Sanghang sharanang gacchami Dutiyampi buddhang sharanang gacchami Dutiyampi dhammang sharanang gacchami Dutiyampi sanghang sharanang gacchami Tatiyampi buddhang sharanang gacchami Tatiyampi dhammang sharanang gacchami Tatiyampi sanghang sharanang gacchami Tisarana gamanang mohaparipunnang Panatipata viramani shikha padang samadhiyami Adinnadana viramani shikha padang samadhiyami Kameshu miccasara viramani shikha padang samadhiyami Musavada viramani shikha padang samadhiyami Sura meriya majja pamadatthana viramani shikha padang samadhiyami Sadhu 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 imang tisharanang saddhing panchashilang dhammang sadhukang surakitang katvam Appamadena shilang sampadetha মাননীয় ভিক্ষু সংঘের সূত্রপাঠ নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধস্সা নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধস্সা নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধস্সা করণীয়মাত্তা কুশলেনা যন্তাং শান্তাং পদাং অবিচমেৎসাম ছাগো যুজো সশোজো সা শুভশো সমিদো অনাতিমানে
শান্ত সাকোষ সুবারোসায় আপ্পাকিচ্ছ সাল্লায় কাপতে শান্তিন্দ্রিয় সানিপাকোষায় আপ্পাকাব্য কুলে সুয়ানানুকৃত্য নাসাকুত্তাং সমাচারে কিঞ্চিঙেনাবিয় পারে উপাবাদেয় সুখিনো বাকে মিনা হন্তু সাব্বে সত্তা ভবন্তু সুখিতাত্তা একে চিপানা ভূতা চেতা সমাতা ভরাভয়না বশেষা দীঘাবায়ে মহন্তা বামরাজ্যিমারস্য কানুকতুলা দিট্টাবায়ে ভয়দিট্টায়ে সদূরে বসন্তি অবিদূরে ভূতাবা সম্ভবে সীমা শব্দে সত্তা ভবন্তু সুখিতাত্তা না পারু পারাং নিকো বেত্তা নাত্তি মেয়েত্তা কত্তসিনাং কিঞ্চে বেরো সনাপটিগসয়া নয়মায়স্য দুঃখমিচ্ছয়াম মাতায় তনিয়াং পুত্রাং আয়ুষায় কপুত্র মনোরাকে एवंपि सर्वभूतेषु मानसं भावये अपरिमाणां मेत्तं च सप्पलोकस्मिन् मानसं भावये अपरिमाणां उद्धां अदोषतिरियं च असम्बादां अभिरमसपत्तां तिट्टं चरां निचिन्नो वा छायनो भाये बतस्य विगतमिद्दो एतं शतिं अदिट्टिया ब्रह्मवेतं विहारैदबाहो दिट्टिं चायनोपगम्मा शीलवादर्शनेन सम्पन्नम् कामेषु विनायकेतां नहि जातुं गब्बसेयां पुनरेतिते एतेन सच्चमज्जेन शुद्धिते होतु शपदाम् एतेन सच्चमज्जेन सर्वदुःखरोगभयान्तराय उपद्रवा विनाशतो एतेन सच्चमज्जेन होतु ते जयमङ्गलां सब्बेतियो विपज्यन्तो शोकरोगो विनाशतो माते भवातु अन्तरायो सुखिदीर्घायिको भवाम् भवतु सर्वमङ्गलां रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा शुद्धे भवन्तु ते भवतु सर्वमङ्गलां रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा शुद्धे भवन्तु ते भवतु सर्वमङ्गलां रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा शुद्धे भवन्तु ते উত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ আজকে যারা ব্রতী যারা উপস্থিত শুভানুধ্যায়ী কল্যাণ মিত্র দায়ক দায়িকাবৃন্দ আজকে অষ্টবিংশতি বৌদ্ধ পূজা বৌদ্ধ মুক্তিদান অষ্টপরিষ্কার সহ যে মহতী সংঘদানের আয়োজন করা হয়েছে
সকল কুশল কর্ম আজকে যে উপাসককে উপলক্ষ করে ওনার পুত্র সহধর্মিনী কন্যা পুত্রবধূ পরিবারবর্গ আয়োজন করেছেন, সকল পুণ্যরাশি প্রয়াত উপাসক পাবত রঞ্জন বড়ুয়া সহ ওনার পরিবারের ইহজগতের জন্ম জন্মান্তরের সকল জ্ঞাতির হোক। আপনারা যারা এসেছেন এবং যারা উপস্থিত, যারা ব্রতী, সকলের শান্তি সুখের কারণে চলুন আমরা 3 বার সাধুবাদ দিয়ে পুণ্য দান করে এই পুণ্য অনুমোদন করি। সাধু সাধু সাধু। জল ঢেলে পুণ্য দান করুন। প্রত্যেকে বলুন, ইধাং নম ইয়াতিনাং হতো সুখিতা হন্ত ইয়াতায় ইধাং ন ইয়াতিনাং হতো সুখিতা হন্ত ইয়াতায় ইধাং ন ইয়াতিনাং হতো সুখিতা হন্ত ইয়াতায় উন্নমে উদকাং ভুটেং তানিন্নাং পাবাত্ততে এবামেবাম এতো দিন্নাং পেতানাং উপকাপতুম যথা বারে বাহাপুরাম পরিপুরন্তে সাগরাং এবামেবায়তো দিন্নাং পেতানাং উপকাপতুম এত্তবতাসাম আম্মেহিম সম্পদাং পুণ্য সম্পদাং সব্বে দেবাম সব্বে সত্তাম সব্বে ভূতাম অনুমোদন্তো সব্ব সম্পত্তি সিদ্ধিয়াম আকাশটাসাম উম্মটা দেবনাগাময়েদ্দিকাম পুণ্যান্তাং অনুমোদিত্বাম চিরাং রক্ষন্তু বুদ্ধ শাসনাং চিরাং রক্ষন্তু বুদ্ধ দেশনাং চিরাং রক্ষন্তু মাং পরাং ইমেনাম পুণ্যকাম্যেনাম মামে বালা সমাগমম শতং সামাম গমো হোতুম ইয়াবনিপ্পানাপত্যয়াম ইদং মে দানাং ইদং মে শীলাং ইদং মে পুণ্যাং আশবাম ক্ষয়বহাং হোতুম নিব্বানস্যাম পচ্ছায়োম হোতুম সব্বে সত্তাম সুখিতা হন্তুম সব্ব দুঃখম পমোচ্ছতো বাবাতুম তিষ্ঠাতু সাধু সাধু সাধু। দানকার্য এখানে সম্পন্ন করা হলো। যারা ভিক্ষু সংঘকে পরিবেশন করবেন, ভিক্ষু সংঘের পরিবেশনের ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি।